এবার অনুব্রত মণ্ডলের বাড়ির গ্রামের যে পুজো, দুর্গাপুজো, সেই পুজো একেবারে জৌলুসহীন হয়ে গিয়েছিল, কারণ তিনি তো 2 বছর জেলে ছিলেন। সেইখানে নানুরের হাটসরন্দি গ্রামে আজকে তিনি রওনা দিলেন, কারণ সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য রওনা দিলেন। তার ওই বাড়ির পরিবারের লোকেরা তারা আশা করছেন এবার জৌলুস হবে, ব্যাপক উন্মাদনা থাকবে এবারে দুর্গাপুজোতে। সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, এখান থেকে কত দূর ওই গ্রাম, এবং সেখানে প্রতি বছর কি অনুব্রত মণ্ডল হাজির হতেন? কিরকম পুজো হতো? দেখো যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের যে নিচপুটির বাড়ি, সেই নিচপুটির বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই নানুরের হাটসারান্দি নামক একটা জায়গা রয়েছে, সেখানেই হচ্ছে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি। আমরা দেখে এসেছি অনুব্রত মণ্ডল কিন্তু যখন প্রথম থেকেই পুজোতে একদম অংশগ্রহণ করতেন। একদম ষষ্ঠীর দিন থেকে তিনি একদম দশমী বিসর্জন পর্যন্ত, অর্থাৎ প্রতিমা বিসর্জন পর্যন্ত তিনি কিন্তু সেখানেই থাকতেন। এবং সন্ধ্যায় তিনি অন্যান্য দিন ষষ্ঠীর দিন সকালে যেতেন, আবার ষষ্ঠীর দিন সন্ধ্যায় ফিরে আসতেন। এরকম করেই 4টে দিন তিনি কিন্তু কাটিয়ে দিতেন। কিন্তু এই 2 বছর কিন্তু অনুব্রত মণ্ডল সেখানে উপস্থিত হতে পারেননি। আর তার জন্যই যে হাটসারান্দি গ্রামে মণ্ডল বাড়ির পুজো অনেকটাই জৌলুসালি ছিল বলে জানিয়েছিল গ্রামবাসীরা। কারণ অনুব্রত মণ্ডল থাকার সময় 4 দিন ধরে গ্রামবাসীদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুব্রত মণ্ডল ব্যবস্থা করতেন। পাশাপাশি গ্রাম মানুষদের সঙ্গে কিন্তু একদম মিশে থাকতেন অনুব্রত মণ্ডল। কিন্তু এবছর সেটা আবারও হবে বলে এবার দেখা যাক। এখানে তো বৃষ্টি আজকে নেই, দেখা যাচ্ছে সুন্দর করে পুজো হয়তো আগামী দিনে হতে পারে। দেখা যাক, আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে নিয়ে আসবো, তুলে ধরবো নিউজ 18 বাংলার দর্শকদের সামনে। নিজের গ্রামের বাড়ি, নিজের মন্দির, তো ভালো লাগবে। মেয়ে এসছি, আমি এসছি, নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে তো একটা এটা বিরাট ব্যাপার আছে। পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন? আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম নেই।